সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে কি লেখা আছে সেই লেখার সঙ্গে আমাদের দেশের নাবালক এই ঘোষ, যে ঘোষটা বড্ড চাটান চাটান করছে, উজু করে এসছি, ওর নাম নিলে এখন ফের উজু করার ভয় আছে আমার। জীবনে গাইডও আমার ঘোষ, সে যদি বাঁটের সংবাদ দেয় আমি এটা মেনে নিতে পারি। এর কথার দাম দিতে হবে কেন? কে সে? দারুস সুন্নাহ প্রেজেন্টস। আচ্ছা, হিন্দু মুসলমান আপনারা যারাই আছেন একটু হাত তুলে বলবেন যে বাংলাদেশে পালাবেন থেকে? এখন বর্ডারের কাছেই আছেন তো, বাংলাদেশে যাবেন কে? যাওয়ার পক্ষে কেউ? আর যাবে না কারা কার? হাত তুলে দিন। বাংলাদেশে যারা যারা যাবে না, বিপদ মুসিবত ঝড় ঝঞ্ঝাট, যাবে নাকি? যদি এনআরসি তালিকা থেকে বাদ চলে যায় তাহলে ডিটেনশন কেন? ডিটেনশন কেন? বেশ, সাহসের উপরে ভর করুন। আপনি যদি ভীত হন, আপনাকে কিন্তু যত ভয় পাবেন তত ভয় দেখাবেন। একবার যদি ঘুরে দাঁড়াতে পারে, যারা আপনাদের তাড়া দিচ্ছে তারাই কিন্তু তাড়া খাবে। অনলি ওয়ান টাইম, বারবার নয়, একবার যদি ঘুরে দাঁড়াতে পারে, যারাই ভয় দেখাচ্ছে তারাই ভয়তে পালাবে। ঠিক এই জায়গাটা তৈরি হচ্ছে, আর সেই জায়গাটা যাতে তৈরি করা না যায় তার জন্যই আরএসএস এর চক্রান্ত হলো হিন্দু আর মুসলমান ভাগ করে দেওয়া। হিন্দু মুসলমান ভাগ করে দিলে তাদের উদ্দেশ্য সফল। আজকে বলা হচ্ছে হিন্দুরা বিপদে। দেশের জনসংখ্যার আনুপাতিক হিসাবটা এইরকম যে 14% মুসলিম, 2% খ্রিস্টান, আর ইহুদি শিখ মিলে অন্যান্য মিলে 2%। তাহলে 14 আর 2 16, 16% বাদ দিলে এখনো থাকে কত? 84% হিন্দু। তাহলে যে দেশে 84% হিন্দু, এই 84% হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে 14% মুসলমান সম্পর্কে। যারা 14% মুসলমানের ভয়েতে যে সমস্ত হিন্দু ভাইরা ভীত হচ্ছে, এর চাইতে ফার্স্ট ক্লাস ইডিয়েট পৃথিবীতে আর পাওয়া যাবে। এর চাইতে ফার্স্ট ক্লাস বোকা পৃথিবীতে আর হয় না। আপনি 14% মুসলমানকে ভয় করছেন কেন? মুসলমানরা কি গান্ধীজিকে মেরেছিল? আপনি 14% মুসলমানদেরকে ভয় করছেন কেন? গান্ধীজিকে যারা মেরেছিল তারাই আজকে হিন্দুদেরকে মুসলমান সম্পর্কে ভয় দেখাচ্ছে। কি আজীব তামাশা! একটা আশ্চর্য রকমের ধোঁকা দেওয়া হচ্ছে হিন্দু সমাজটাকে। আমি সুকৃতাকে বলছিলাম বইপত্র এনেছেন কিনা, উনি বইপত্র নিয়ে এসছেন। যে সমস্ত বাংলাদেশ থেকে আগত হিন্দু ভাইরা এই সমস্ত দালালদের খপ্পরে পড়ে নাগরিকত্ব পাবেন বলে আনন্দের তালি বাজাচ্ছেন, আপনাদের আন্ডারপ্যান্ট খুলে দেওয়ার জন্য সুকৃতিরা বইপত্র নিয়ে এসছেন। আইন কি বলে? সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে কি লেখা আছে সেই লেখার সঙ্গে আমাদের দেশের নাবালক এই ঘোষ, যে ঘোষটা বড্ড চাটান চাটান করছে, উজু করে এসছি, ওর নাম নিলে এখন ফের উজু করার ভয় আছে। এই বদমাশটা যেভাবে মিথ্যা কথা বলে বলে হিন্দু সমাজটাকে সাহস জুগিয়ে যাচ্ছেন, মুসলিম সমাজটাকে ভীত সন্ত্রস্ত করে যাচ্ছেন, এই ভদ্রলোকের যা কথা যারা মূল্য দেয় তারা মেয়ে লোকের সঙ্গে তাদের পার্থক্য থাকার কোনো জায়গা নেই। তারা আর এক এর কথার দাম দিতে হবে কেন? কে সে? আমার মুফাক্কিরুল ভাই, সে দস্তুর মতো লেখাপড়া শিখে হাইকোর্টের এলেন। আইনের কথা যদি মুফাক্কিরুল বলে, সে কথাটার আমার দাম আছে। জীবনে গাইডও আমার ঘোষ, সে যদি বাঁটের সংবাদ দেয় আমি এটা মেনে নিতে পারি। এটা আমার পক্ষে মানা সম্ভব না। আইন বলবেন, সুকৃতিরা আছেন, গুছিয়ে কথা বলবেন, আপনাদের সময় দিতে হবে অন্তত মিনিট 45, গুছিয়ে তিনি কথাগুলো বলবেন। তার কথাগুলো অসংখ্য মোবাইলে রেকর্ড হচ্ছে,
বারংবার শুনবেন। প্রতিবেশী হিন্দু ভাই যারা বাংলাদেশ থেকে এসছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এক পিস হিন্দুকেও যাতে হিন্দুস্তান থেকে হটানো না হয়, তার জন্য আমি টুপিওয়ালা গাড়িওয়ালা আমাদের কাছে আপনাদের কি দাবি থাকতে পারে বলুন? আপনাদের জন্য আমরা আছি। দয়া করে দেশটাকে ভাগ করতে, দেশের এই দুটো সম্প্রদায়কে ভাগ করবেন না। আজকে যারা আপনাদেরকে হিন্দু মুসলমানে ভাগ করে দিচ্ছে, দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো অবদান ছিল না। কোন আরএসএস এর বন্ধু যদি থাকেন, কোটি টাকা নয়, কোটি টাকা নয়, লাখো টাকা নয়, আপনার সঙ্গে আমার কল্লার চ্যালেঞ্জ থাকলো, একটা প্রমাণ দেবেন আরএসএস এর একটা লিডার দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছিল, একটা লিডারের নাম বলুন। আরএসএস এর একটা লিডার নেই, বিজেপির একটা লিডার নেই যারা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন। বীর সাভারকরকে নিয়ে আপনারা বড্ড নাচানাচি করেন। বীর সাভারকর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সেলের ভিতরে তাকে রাখা হয়েছিল, আমি সেই সেল ঘুরে এসেছি। যারা আন্দামানে আমাদের বাঙালি ছেলেপিলে থাকে তাদের অনেককে নিয়ে দেখিয়েছিলাম সেই সেলটা। তারিখটা ঠিক অ্যাকুরেট মিল না হতে পারে, তবে সালটা আমার মনে আছে। বীর সাভারকরকে যে সেলের ভিতরে রাখা হয়েছিল, সেখানে সুন্দর করে ওনার একটা ছবি আছে, ফুলের মালা দেওয়া আছে, দেয়ালের গায়ে একটা সাইনবোর্ডে লিখে রাখা আছে। 1911 সাল নাগাদ বীর সাভারকরকে জেলে ঢোকানো হয়। 1921 সাল নাগাদ সাভারকরকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। সম্ভবত 1957-58 সালে বীর সাভারকর মরে যান। মৌলানা হোসাইন আহমদ মাদানিকে যখন হাইকোর্টে তোলা হচ্ছিল, এলাহাবাদ হাইকোর্টে, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছিল আপনি যে অপরাধ করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এই সংগ্রামের কারণে আপনার তো শাস্তি হতে পারে। মৌলানা মাদানী সাহেব নিজের ব্যাগের ভিতর থেকে কাফনের কাপড়টা দেখিয়ে বলেছিলেন, যে জাতি কাফনের কাপড় সঙ্গে নিয়ে ঘোরে সে জাতিকে আপনি মৃত্যুর ভয় দেখাবেন না। আমরা তাদেরই বংশধর। বীর সাভারকর 11 সালে যদি জেলে ঢোকে, 21 সালে যদি জেল থেকে ছাড়া পেয়ে যান, তাহলে বাকি সময়টা কিভাবে কাটিয়েছিলেন? ওই জেলের ভিতরে বসে বসে বীর সাভারকর মুচলেখা লিখে দিয়ে ব্রিটিশ সরকারকে বলেছিলেন, আমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হোক, আমি ব্রিটিশের বিরুদ্ধে আর কখনো আন্দোলন করব না। তারাই আপনাদেরকে মুসলমান সম্পর্কে ভয় দেখাচ্ছে। এই হলো সবচেয়ে বড় নেতা। যিনি ব্রিটিশের কাছে মুচলেখা লিখে দিতে পারো, তাদের হাতে আজকে দেশের রক্ষা কবচ, তাদের হাতে আছে দেশে বাউন্ডারি রক্ষিত হবে। বাঘের কাছে ছাগলের নিরাপত্তা আশা করা যেতে পারে, আরএসএস বিজেপির কাছে ভারতবর্ষের নিরাপত্তা আশা করা যেতে পারে না। হিজড়ের পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব, আরএসএস বিজেপির পক্ষে দেশের কল্যাণ করা সম্ভব নয়। সুতরাং আজকে হিন্দুরা যারা আছেন, মুসলিম যারা আছেন, আমি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে বলবো। আমার বাড়ি বাদুরিয়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে, কামরুজ্জামান ভাইয়ের বাড়ি বেড়াচাপা, সুচিন্তাদের বাড়ি আপনার মসলন্দপুরে, সবই তো আমরা এলাকার লোক। বড্ডজন আমাদের নুরুদ্দিন হুজুর একটু দূরের মানুষ, আমাদের মুক্তার সাহেব আর একটু দূরের মানুষ, মকবুল্লাহ একটু দূরের মানুষ, কিন্তু আমরা তো আপনাদের বুকের উপরে মানুষ। আপনি বলুন, আজকে এনআরসির মধ্য দিয়ে যদি দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, আমাদের একটাই দাবি, ভোট দেওয়ার অধিকার যিনি পেয়েছেন সে নতুন করে আর নাগরিকত্ব নেবে না, সে দেশের নাগরিক। এনআরসি হোক, এনআরসির তালিকায় ভোটের আইডেন্টি কার্ড যাদের আছে তাদেরকে নাগরিক তালিকা রাখতেই হবে, এটা আমাদের দাবি। এবং যদি যার আই কার্ড আছে অথচ তাকে দেশের এনআরসির তালিকায় বাদ চলে যাবে, ভেরি গুড। আমি যদি দেশের ভোট দিয়ে মন্ত্রী তৈরি করেছি, আমি ভোটার। এখন আমি যদি দেশের অবৈধ নাগরিক হই, তুমি চাচা আমার ভোটে মন্ত্রী, তারই তুমিও হলে বেগম্বা মন্ত্রী, তোমার মন্ত্রিত্ব বানাবে। যারা ভোট দিয়ে মন্ত্রী তৈরি করে, ভোটার যদি ভেজাল হয়, তাই ভোট যিনি নিয়েছেন তিনিও। এনআরসি করে যদি ভোটারদেরকে বাদ দিতে হয়, তাই পার্লামেন্টের বাইরে এসে মাতব্বরি ফলাতে হবে।
পার্লামেন্টে দাঁড়িয়ে চিটারি আমরা করতে দেব না। আমি শেষ কথা বলছি, আইনের কথা, কিভাবে আপনারা ভোটার কার্ড, রেশন কার্ড, আই কার্ড সংশোধন করবেন, গুছিয়ে গুছিয়ে কথাগুলো আপনাদেরকে বলবেন মোফাক্কেরুল ভাই। আর এনআরসি নিয়ে বেশি ভয় করছে সমাজের বুড়ো করা। আমি খুব সমাজের সঙ্গে মিশেছি তো, এই এখন একটা মিটিং করে এখানে এসছি, আবার রাত 9টার একটা মিটিংয়ে বলবো বুড়ো করার বেশি হয়। আর মানে সেই এক নাতিরে সাপে কামড়ে মারা গেছে তো, তো নানা এসে দেখে শুনে বলছে আমার কচিরা কপাল বলে ভাবির সাপটা চোখি কামড়াই মরে গেছে বলো। ও সে চিন্তা নেই চোখি কামড়ালে কি হতো সেই চিন্তায় দাদার ব্যস্ত, চক্ষু কালটি কামড়ালে। এই বুড়োগুলোর অবস্থা তাই। এমনি 60-65-75 বছর বয়স, আজরাইল রোজ খাতা খুলে দেখে কবে নেবে টলিউদ্দিন সলিমুদ্দিনে, ওর মরণের ভয় নেই, ওর এনআরসির ভয়। আমি বলছি আল্লাহর রাস্তায় বলছি, হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বলছি এনআরসির ভয় পাবেন না। আন্দোলনের ভিত শক্ত করুন, বাংলা যে পথটা দেখায় ভারত সেই পথের দিন গ্রহণ করে। সুতরাং আরেকটা বার ইতিহাস রচনা হোক, আরেকবার ইতিহাস রচনা হোক, হামদি কিসি সে কম নেই। আমার শেষ কথা হলো এটাই, হিন্দু মুসলিম যত হাতে হাত দিয়ে মিলেমিশে থাকতে পারবে, ব্রিটিশ যেমন জব্দ হয়েছিল একালের ব্রিটিশরাও তেমন জব্দ হবে। যারা যারা দাঙ্গা লাগায় তাদের কিচ্ছু থাকে না, যারা ব্যবসাদার, যারা রোজগার করে, যাদের জমি আছে, যাদের দোকান আছে, যাদের প্রপার্টি আছে, তারা কখনো দাঙ্গাবাজ হতে পারে না, কারণ তারা জানে দাঙ্গা হলে আমার সম্পত্তির ক্ষতি হবে। সুতরাং হিন্দু মুসলিম মিলেমিশে একাকার হয়ে থাকুন, একাকার হয়ে থাকুন। ওরা আমাদেরকে দেশ করার চেষ্টা করছে, আমরা যদি সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যেতে পারি তাদেরকে একদিন আমরা দেশ ছাড়া করি, ছাড়ব ইনশাআল্লাহ। কিন্তু সাহসের উপরে আপনাকে ভর করতে হবে। আমার জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, একদম তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। আমি হারাওয়াতে মাদ্রাসা নিয়ে কাজে ব্যস্ত থাকি। সন্ধ্যার পরে মাজনপুরে গিয়ে কাজ করতে, সন্ধ্যার পরে না আসের পরে গিয়েছি, ঠিক এইরকম টাইমে মাজনপুর থেকে ফিরছি, তখন মগরিবের রক্ত 10-15 মিনিট আজান হয়ে গেছে। তো আমি আসছি জলকর, দুই ধারেই জলকর, ওপাশে মাজনপুর, এপারে হাওয়া। আমি জলকরের মাঝে একটা শেয়ার, আমি এদিকে প্রায় 1 কিলোমিটার, ওদিকে 1/2 কিলোমিটার। আমি বাইক নিয়ে চাল তাড়াচ্ছি, শেয়ার যত দৌড়ে আমিও পিক আপ করে তত দৌড়, কত দূর যায় দেখি। এখন সে শেয়ার আমার এই পিক আপের জোরে সেও দৌড়চ্ছে। আমি দৌড়ে সামনে তো আবার গেলাম, ওদিকে আবার পুকুর আছে, ওরও তো বিপদ। এখন এদিকেও পানি, এদিকেও পানি, তো কোনো দিক যেতে পারছে না। ও বুঝে গেছে আমার যদি তাড়া করে গ্রামে ঢোকায় তাহলে আমি শেষ। এখন শেয়ার শেষ পর্যন্ত ওই রাস্তার ডান ধারে জলকরের কিনারায়, একদম পানির কিনারায় যে ও যেমন লেগেছে, আমিও পাকা রাস্তাতে গাড়ি লাগিয়ে দিয়েছি খালের ধারে, জলকরের ধারে। এইবারে যেই ও 2 পা পানি দিতে, ও তো যাওয়ার জায়গা নেই, তখন রাস্তার দিকে ঘুরে দাঁড়িয়ে, আমি আর শেয়াল ঠিক এতটুকু দূরত্ব। ও যেই শুধু আমার দিকে ঘুরে তাকিয়েছে, এইবার আমার তখন টাকা বসছে। এখন ও যে আক্রমণের ভূমিকা তাকাচ্ছে না ভয়টা নয়তো চোখ মোটা হয়ে আমি তো বুঝতে পারছি না। এইবারে গাড়ি ওখান থেকে ঘুরিয়ে হনুমান গিয়ারে টান তো টান, হাওড়া এসে গাড়ি রেখেছি, তখন আমার গা কাঁপতে, শেয়াল পেছনে আছে। এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। সুতরাং আপনি যত পালাবেন, যত ভয় পাবেন, আপনাকে তত ভয় দেখানো হবে। যত দৌড়াবেন তত আপনাকে তাড়া করবে। হিম্মতের জন্য হিম্মত নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো করে, বিনয় বাদল দীনেশের মতো করে, মৌলানা ফজলুল হক খৈরাবাদীর মতো করে একটা বারের জন্য যদি আপনি ঘুরে দাঁড়াতে পারেন, আমাদের দেশের ঘোষ আর ওই দিল্লির হিন্দিওয়ালা গুট্টাখোর অমিত শাহ এদের মতো মানুষ, এরা ছুটে পালাতে রাস্তা থাকবে ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়াবার সময় মনে ভাববেন না যে আমার মধ্যে কোনো কাগজের গন্ডগোল আছে তাই হিন্দুদের প্রতি দরদ দেখাচ্ছে। আমার 6 গোষ্ঠী 14 পুরুষ এই মাটিতে জন্ম নিয়েছে, এখানে মরতে যদি হয় এখানেই মরবো। কেউ যদি 5 কোটি টাকা দিয়ে ঢাকায় যদি বলে বিল্ডিং করে দিচ্ছি, আমার দরকার নেই বাংলাদেশের 5 কোটি টাকার ফ্ল্যাট, তার চাইতে হিন্দুস্তানের ফুটপাতটাই আমার জন্য অত্যন্ত শ্রেয় বলে মনে করি। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, সাহস রাখুন, দয়া করে শিখে যাবেন। আর খুশির একটা কথা আপনাদেরকে বলি, আমি ব্যক্তিগতভাবে মুতোয়া সম্প্রদায়কে খুব ভয় পেতাম, যারা বোধহয় মুসলিম বিদ্বেষী। এখন সেই মুতোয়া সম্প্রদায়ের মানুষ
তারাই মিটিং সিটিং করেছে, হাত বাড়িয়ে দিয়েছে, বললো মুসলমান হিন্দু আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব। বৌদ্ধ সম্প্রদায়ের এখন যিনি বড় মা আছেন মমতা বালা ঠাকুর, তার সঙ্গে দাদার কাল আমাদের সামনেই কথা হয়েছে, হিন্দু মুসলমান সম্মিলিত ভাবে আমরা আর একটা স্বাধীনতা সংগ্রামের লড়াই যদি দিতে পারি, দেশ ইনশাআল্লাহ এই পরাগ্রাস থেকে মুক্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন, আমাদের আলোচক কিন্তু বুঝতে পারছেন সব বসেছেন। সত্যি রঞ্জনরা